সম্মেলন জুলাই সনদকে বাস্তবায়ন করা সংবাদ সম্মেলন। প্রিয় বন্ধুগণ, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সকল ক্ষেত্রে বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্যকে নিরসন করার জন্য। জুলাই অভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিলেন, 2 সহস্রাধিকেরও বেশি ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শুধুমাত্র একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। যেই বাংলাদেশের মূল স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা, এবং যার মূল প্রত্যাশা ছিল যে বাংলাদেশে যত ধরনের নিয়োগ রয়েছে, যত ধরনের চাকরির পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা উপস্থাপিত হবে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং মেধাকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বারংবার দেখতে পেয়েছি বিভিন্ন সুপারিশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি ফেসিবাদের দোসরের সাথে যারা জড়িত ছিল, যারা প্রকাশ্যে জুলাই গণহত্যার সাথে সম্পর্কিত ছিল, যারা গত 15-16 বছর ধরে ফেসিবাদী কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদেরকেও নিয়োগ দানের ঘটনা অনেক জায়গায় ঘটছে। এমনকি গত 2-1 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ কমিটি রয়েছে, অধ্যাপক মামুন আহমেদ স্যারের নেতৃত্বে যে নিয়োগ বোর্ড রয়েছে, সেই নিয়োগ বোর্ড 3 জন ব্যক্তিকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের 3 জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে তাদের ব্যাপারে নিউজ হয়েছে, আপনারা যদি দেখেন তাদের বিরুদ্ধে নিউজ হয়েছে, বারংবার নিউজ হয়েছে যে তারা ফেসিবাদের সাথে জড়িত, তারা মেধাবী নয়, পিছিয়ে আছেন, তাদের থেকে আরও মেধাবী এবং যোগ্যরা আছে। নিউজ হয়েছে তাদের বিভিন্ন অপকর্ম নিয়ে। আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে দেখাতে পারি যে তারা ফেসিবাদের সাথে কীভাবে জড়িত ছিলেন। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। প্রত্যেকটা, এমনকি তাদের বিরুদ্ধে থানায় মামলা পর্যন্ত, অভিযোগ পর্যন্ত হয়েছে যে শিক্ষার্থীদেরকে তারা মেরে পিটে রক্তাক্ত করে হল থেকে বের করে দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে, এরকম নিউজ ডকুমেন্টস প্রমাণসহ আছে। যে অভিযোগগুলো আমরা উপস্থাপন করেছিলাম, আমাদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে যাতে আর কোনো ফেসিবাদের দোসরকে নিয়োগ দেওয়া না হয়, পুনর্বাসন করা না হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, মামুন আহমেদ স্যার, সিদ্দিকুর রহমান স্যার সহ যারা এই নিয়োগ বোর্ডে ছিলেন, তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই ফেসিবাদের দোসরদেরকে নিয়োগ দিয়েছেন। তা আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। আমরা আশা রাখবো মামুন আহমেদ স্যার সহ যারা এই নিয়োগ বোর্ডের সাথে জড়িত ছিলেন, তারা প্রত্যেকে নিজের অবস্থান জাতির সামনে প্রকাশ করবেন এবং এই সকল ফেসিবাদের দোসরদেরকে কেন নিয়োগ দিলেন সেই জবাবদিহিটা জাতির সামনে স্পষ্ট করবেন এবং এই ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তিনি সেটি করতে ব্যর্থ হন, তাহলে জুলাই শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ রয়েছে, সেই ঋণ শোধ করার তাগিদে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষর মুক্ত করার তাগিদে মামুন আহমেদ স্যার সহ যারা এটার সাথে জড়িত আছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে কোনো প্রকার চাকরিতে, কোনো ধরনের নিয়োগে আর কোনো বৈষম্যের সুযোগ থাকবে না এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় ইনসাফের মাধ্যমে, মেধার ভিত্তিতে